ঈদের দিন ঈদগায় এসে অবশ্যই খুতবা শুনতে হবে। সালাম ফিরানোর পরে অনেক মুসল্লি চলে যায়, ভাই আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, খুতবা শুনবেন, খুতবা শোনা সুন্নাত। এজন্য খুতবা আমাদের শুনতে হবে, খুতবা শুনবেন। 9 নম্বর গুণ। 10 নম্বর গুণ হলো দোয়া ও ইস্তেগফার। যখন আলোচনা শেষ হয়ে যাবে ইমাম সাহেব দোয়া করবেন, ইস্তেগফার পড়াবেন। এই দোয়া ইস্তেগফার পরে তারপরে আমরা ঈদের ময়দান থেকে বিদায় নেব। আমার ভাইরা, যখন বিদায় হব তখন মুসাফা মুআনাকা, হাত মিলাবেন এবং কোলাকুলি করবেন। এখানে দোয়া আছে, হাত মিলানোর সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কোলাকুলি যখন করব আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহ। আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম যখন মদিনায় যান, মদিনায় যে দেখেন মদিনাবাসী এমনই একটা দিনে তারা আনন্দ উল্লাস করছে, তারা খেলাধুলা করছে, জুয়া খেলছে, এমনকি তারা নেশাগ্রস্ত অবস্থায় নেশা পান করছে, বিভিন্ন প্রকারের অপসংস্কৃতি তারা উদযাপন করেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, ওহে মদিনাবাসী, তোমরা কিসের জন্য, কোন কারণে এই দিনগুলোতে এত আনন্দ উল্লাস করো এবং কেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এবং কেন এরকম আশেপাশে খেলাধুলার আয়োজন করো? তারা বললেন, ওহে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা তো আমরাই শুরু করি নাই, আমাদের বাপদাদার যুগে জাহিলি যুগ থেকে শুরু হয়েছে। আমরা বৎসরে এই দুইটা গুরুত্বপূর্ণ দিবস উদযাপন করি, দিবস পালন করি। এটা তো আমরা কেবল শুরু করি নাই, এটা জাহিলি যুগ থেকে শুরু হয়েছে। আমাদের বাপদাদারা সবাই এই কাজ করতো, তাই আমরা করি। মুহাম্মদ আরবি তাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন, ওহে মদিনাবাসী, তোমরা যা করতেছো এইটা নিশ্চিত গুনাহ হচ্ছে, তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে জাহান্নামের দিকে না নিয়ে জান্নাতের দিকে যদি যাওয়া যায়, জান্নাতের পথে যদি যাওয়া যায়, এই জান্নাতের পথে যাওয়ার জন্য এই দুইটি দিন পরিবর্তন করে তোমাদের জন্য মহান রব্বে কারীম দুইটা দিন তোমাদের জন্য নির্ধারণ করেছে। ওই দুইটা দিনে যদি তোমরা শরিয়ত সম্মতভাবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তোমরা পালন করো, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের সওয়াব হবে, তোমাদের কল্যাণ হবে, তোমাদের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসী বললেন, ওগো মুহাম্মদ আরবি বলেন, সেই দুইটা দিন কি? নবী ঘোষণা করলেন, সেই দুইটি দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে মদিনাবাসী সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত আর কিয়ামতের আগ পর্যন্ত এই দুইটি দিন সবাই সারা বিশ্বের মানুষ যারা মুসলমান আছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা উদযাপন করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন মদিনায় ঢুকলেন, সেই সময় থেকেই নিয়মতান্ত্রিকভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা শুরু হয়। কিন্তু আজও যেই বিষয়টা আমরা দেখছি, লক্ষ্য করছি, রাসূল তাদেরকে বললেন জাহিলি যুগের প্রথা বাদ দাও,
বাদ দিয়ে ঈদুল ফিতর, ঈদুল আজহা নিয়মতান্ত্রিকভাবে আমি নবী তোমাদেরকে যেমনি শিখাইছি তেমনিভাবে পালন করো। তারা করা শুরু করলেন। কিন্তু আজও সেই জাহিলি যুগের মতন কিছু মানুষ এখনো আছে যে তারা ওই সময় যেমনি যেমনি ঈদে করত, আজও আমরা তেমনি তেমনি করি, অনেক কিছু করি। আসুন সেটা ধারাবাহিকভাবে আলোচনা করলে আমরা হয়তো বুঝে যাব। আমার ভাইরা, ঈদের দিনে যেই কাজগুলো আমাদের করতে হবে, করণীয়ের ভিতরে অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমি সবগুলো পারবো না, যে কয়টা সম্ভব সেই কয়টাই আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন ঈদে করণীয় এক নম্বর ঈদের দিনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী যদি ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করতে চাই, জাহিলি যুগে আমরা লাল কার্ড দেখাইতে চাই, মুহাম্মদে আরবির নিয়ম অনুযায়ী যদি ঈদুল ফিতর পালন করতে চাই, ও মুসলমানেরা খেয়াল করে শোনেন। এক নম্বর পয়েন্ট হলো ঈদের দিন প্রথম ফাটছে নামাজ, ওই নামাজের নাম কি? তোমার কথা কয় না? ঈদের দিন প্রথম যে নামাজটা শুরু হবে এট ফার্স্ট প্রথম, ওই নামাজের নাম কি? ফজরের নামাজ। রসুল বলেছেন ঈদের দিন মুসলমানদের কাজ হলো তারা যেন মুসলমান পুরুষ যারা আছে, মহিলা না, এই পুরুষ মানুষ যেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। জামাত যেন তরফ না হয় ঘোষণাকার। মুহাম্মদে আরবি নবী বলেছেন এক নম্বর হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে, জামাতে আদায় করতে হবে, জামাতে আদায় করতে হবে। এক নম্বর গুণ। যেই ব্যক্তি, রসুল বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করে, এর যে কত সওয়াব, এর যে কত ফায়দা, এর যে কত বরকত, এইটা যদি মানুষ জানতো, তাইলে যদি তার দুইটা পা না থাকতো, তারপরেও তিনি হামাগুড়ি দিয়ে মসজিদে এসে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদের রাত্রে আমরা কেনাকাটায় এত ব্যস্ত, আর যা কিনছি তাই নিয়ে পরামর্শ করতে করতে রাত্রে ঘুমায় 1টা 2টায়। ফজরের নামাজ কাজা, যেটা ছিল ফরজ সেইটা কাজা করে আমরা ঈদের নামাজ ওয়াজিব সেইটা আদায় করি, অথচ ফজর নামাজ পড়ি না। নামাজ ফজর পড়লেই হবে না, জামাতের সাথে আদায় করতে হবে। এই হলো এক নম্বর গুণ। কই পাইলাম? সহিহ বুখারী হাদিস নম্বর 615। এক নম্বর পয়েন্টের আর ব্যাখ্যা করার সুযোগ নাই। 2 নম্বর হলো মুহাম্মদে আরবি বলেছেন ঈদের দিন জামাতের সহিত ফজরের নামাজ আদায় করার পরে দ্বিতীয় যে গুণটা হবে সেটা হইল ঈদের নামাজ আদায় করা। কারণ ঈদের নামাজের কোনো কাজা নাই, ঈদের নামাজ আদায় করতে হবে। 2 নম্বর পয়েন্ট। অনেকে আছে আহারে গোশ বিক্রির কারণে, বেচা কিনা করার কারণে ঈদের নামাজটা পায় না বেচারা। আসে দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ পাইল না। নবী বলেছেন ঈদের আনন্দের ভিতরে সবচেয়ে বড় আনন্দ হইল জামাতের সহিত ঈদের নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর গুণ, ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আমার ভাইরা, বুখারী শরীফের 989তম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে এই 2 রাকাত নামাজের আগে ঈদগাহে এসে কখনো নফল নামাজ পড়েন নাই। ঈদের নামাজ শেষ করেও নফল নামাজ পড়ে নাই। আজকে অনেক বুজুর্গ আছে ঈদের নামাজে আইসা যায় নামাজ সামনে বিছাইয়া নফল নামাজ পড়ে। যদি চাচা নামাজ পড়েন কা, আরে আজকে ঈদের দিন, রহমতের দিন, বরকতের দিন, মাগফিরাতের দিন, 2 রাকাত নফল নামাজ পড়লে আপনার সমস্যা কি? পড়া যাবে না, যাবে না। নবী যেটা করে না আপনি করবেন কেন? এই জন্য ঈদের নামাজের আগে, অর্থাৎ ঈদের নামাজ ঈদগাহে এসে নফলও পড়া যাবে না, নামাজ শেষেও নফল পড়া যাবে না। আমার ভাইরা, 3 নম্বর হলো গুণ। 3 নম্বর পয়েন্ট হলো ঈদের দিন ঈদগাহে আসার আগে যে কাজটা করতে হবে, প্রত্যেকটি মুসলমান, বিশেষ করে পুরুষ আমরা যারা ঈদগাহে আসবো, তারা সকলে প্রথমে আমরা গোসল করব, পায় পরিষ্কার হব। গোসলের পরে যার যার সমর্থন আছে, যদি নতুন জামা থাকে সেইটা পরব, যদি নতুন জামা না থাকে পুরনো যে জামাটা আছে
ওই জামাটা আগে থেকে পয় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ওই জামাটা গায়ে দিয়ে আতর খুশবু লাগে, তারপরে ঈদগাহে আসবো। এটা রসুলের 3 নম্বর গুণ। রসুল বলেছেন তোমরা ঈদগাহে যাবে, কেন ওখানে তো শত শত লোক হবে। এই লোকের ভিতরে তোমার গা থেকে যে দুর্গন্ধ আসে, মানুষ তোমাকে মনে মনে ঘৃণা করবে। এই জন্য তুমি সুন্দর করে গোসল করবে, পরিপাটি হবে, ভালো জামা কাপড় গায়ে দিবে, আতর খুশবু লাগায়ে তারপরে কি করবে? ঈদগাহে আসবে। আমার ভাইরা, সুনানে বাইহাকি হাদিস নম্বর 5920। আমার ভাইরা, চতুর্থ নম্বর গুণ রসুল বললেন তোমরা যখন ঈদগাহে যাবে, তোমাদের যত বড় দামি বাহন থাকুক না কেন, বাহনে না যে বাড়ি থেকে মসজিদ হয় ঈদগাহ পর্যন্ত, যদি মসজিদে নামাজ হয় তাহলে মসজিদ পর্যন্ত, ঈদগাহে নামাজ হলে ঈদগাহ পর্যন্ত, তোমরা পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে আসবে। তার চতুর্থ নম্বর গুণ হলো পায়ে হেঁটে ঈদগাহ থেকে আমরা আসবো। বাহন থাকলে থুয়ে আসবেন। আমার ভাইরা, এবার রসুল বলছেন যেই পথে আসবে, যাওয়ার সময় আর এক পথ দিয়ে যাবে। যদি পথ দুইটা না থাকে, আসার সময় আসবে ডান পাশ দিয়ে, যাওয়ার সময় যাবে বাম পাশ দিয়ে। আমার ভাইরা, এ হইল আমাদের চতুর্থ নম্বর গুণ। পঞ্চম নম্বর গুণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পঞ্চম নম্বর গুণ হলো রসুল বলেছেন ঈদুল ফিতরে আমি যতদিন পর্যন্ত আমার জীবন দশা ঈদুল ফিতর পেয়েছি, নামাজ পড়তে যাওয়ার আগে আমি কিছু খানা খেয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নম্বর গুণ হলো ঈদুল ফিতরের দিন অবশ্যই কিছু খেয়ে ঈদগাহে আসবেন। কারণ আল্লাহ বলছেন একটি মাস রমজান মাস, দিনের বেলায় খানা খাওয়া হারাম হারাম হারাম। সেই আল্লাহ ঈদের দিন খাবার খাইতে বলছে, তাই শুকরিয়া উপলক্ষে অবশ্যই আমরা কিছু খানা পিনা খেয়ে তারপরে ঈদগাহে আসবো। যদি কোনো খাবার না হয়, একটু সেমাই, একটু লুডুস, অথবা অন্য যেটা খাবার থাকে বাড়ি, ছোলা বুট ইত্যাদি ইত্যাদি কিছু খানা খেয়ে এরপরে আমরা ঈদুল ফিতরে আসবো। রসুল বলছেন আমি খানা খেয়েই ঈদুল ফিতরে আসছি। আমার ভাইরা, এটা পেলাম কোথায়? তিরমিজি শরীফে 535 নম্বর হাদিস। পঞ্চম পয়েন্ট শেষ করলাম। ষষ্ঠ নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদের দিন তোমরা যখন ঈদগাহে আসবে এবং ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে যাবে, তখন তোমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করবে, কিন্তু সেইটা জাহিলি যুগের মতো নয়, এই লাল ইংরেজের বাচ্চাদের মতো নয়। মুসলমানের বাচ্চারা ঈদ শুভেচ্ছা বিনিময় করবে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সাহাবীরা ঈদের দিনে যে শব্দগুলো ব্যবহার করত, সেই শব্দগুলো তোমরাও ব্যবহার করবে। কি? 1 নম্বর শব্দ হইল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এর অর্থ হলো আল্লাহ আমাকে এবং আমি যার সাথে এখন মুসাফা করতেছি, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। বললেন আমাকে এবং যার সাথে আমি করছি, এদের ভালো কাজগুলি আল্লাহ আপনি কবুল করে নেন এবং মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আমরা বলবো তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকা। 2 নম্বর বলবো আমরা, যদি এটা না বলি, ঈদ মোবারক, সাথে আর একটা আছে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? ঈদ মোবারক কি? আমি আপনাকে খুশি জানাচ্ছি, আমি আপনাকে আনন্দময় বার্তা দিচ্ছি। এইটা ইনশাআল্লাহ না বললে ওই খুশিটা কবুল হয় না। এর জন্য ওলামায়ে কেরাম সকলে এখন একমত, ঈদ মোবারকের সাথে বলতে হবে ঈদ মোবারক ইনশাআল্লাহ। বলেন তো, আরেকবার বলেন। আগে কোনোদিন বলেন নাই, এখন থেকে আগামী যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, এখন থেকে নতুন স্লোগান ঈদ মোবারক ইনশাআল্লাহ। বলেন। আর একটা, যেহেতু দেশ নতুন চলছে, নতুন আঙ্গিকে নতুন, কিন্তু আমি বানাই কই নাই, এগুলো হাদিসে আসছে, তাই বলতেছি। ওলামায়ে কেরাম আছে, মিডিয়া আছে, সব রেকর্ড হচ্ছে, আপনারা অনেকে রেকর্ড করতেছেন। 3 নম্বর আর একটা শব্দ এখন থেকে যোগ করবেন, ওই দুইটার যে কোনো একটা বলবেন, ওই দুইটা মনে না থাকলে আটটা বলবেন। ঈদুকুম সাঈদ, ঈদুকুম। তাহলে আর ঈদ মুবারক বলার দরকার নাই। দেখা হইলে
আসসালামু আলাইকুম, ঈদুকুম সাঈদ। কি বলবেন? আরে কথা কয় না, ঈদুকুম সাঈদ, ঈদুকুম, ঈদুকুম। এই তিনটা ভাষা সাহাবীরা ব্যবহার করতো, কিন্তু আমরা তো খালি ঈদ মুবারক দোস্ত, ঈদ মুবারক। আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এরপরে যদি বলতে হয় ঈদ মুবারক ইনশাআল্লাহ, এরপর বলবো ঈদুকুম সাঈদ। আমার ভাইরা, এইগুলো আমাদের ৬ নম্বর গুণ। ৭ নম্বর গুণ হলো ঈদের চাঁদ দেখার পর থেকে, চাঁদ দেখার পর থেকে, যখনই চাঁদ দেখো তারপর থেকে আমরা তাকবীর তেলাওয়াত করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কই পাইলাম? মুসনাদে আহমদের হাদিস 1106 নম্বর হাদিসে এই বিষয়টা রয়েছে। আমার ভাইরা, ৮ নম্বর বিষয়, সেটা হলো ঈদের দিন, যেটা ভূমিকার ভিতরে একবার বলেছি, অবশ্যই আমরা নতুন পোশাক না থাকলে পুরনো পোশাক যেটা আছে সেইটা পরিপাটি করে সুন্দর করে আমরা ঈদগাহে আসবো। কোনো পুরাতন জামা গায়ে দিয়ে আসবেন না, পুরান থাকলে সুন্দর করে ওয়াশ করে ধুয়ে তারপর আসবো। ৯ নম্বর পয়েন্ট, ঈদের দিন ঈদগাহে এসে অবশ্যই খুতবা শুনতে হবে। সালাম ফিরানোর পরে অনেক মুসল্লি চলে যায়, ভাই আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, খুতবা শুনবেন, খুতবা শোনা সুন্নাত, এজন্য খুতবা আমাদের শুনতে হবে, খুতবা শুনবেন। ৯ নম্বর গুণ। ১০ নম্বর গুণ হলো দোয়া ও ইস্তিগফার। যখন আলোচনা শেষ হয়ে যাবে ইমাম সাহেব দোয়া করবেন, ইস্তিগফার পড়াবেন। এই দোয়া ইস্তিগফার পরে তারপরে আমরা ঈদের ময়দান থেকে বিদায় নেব। আমার ভাইরা, যখন বিদায় হব তখন মুসাফা মুআনাকা, হাত মিলাবেন এবং কোলাকুলি করবেন। এখানে দোয়া আছে, হাত মিলানোর সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কোলাকুলি যখন করব আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহ। 11, 12 নম্বর পয়েন্ট হলো ফিতরা দেওয়া। যারা ফিতরা দেননি ঈদের দিন, অন্তত ঈদগাহে এসে যদি কেউ অনাথ গরিব থাকে দিয়ে দেবেন। নিয়ম হলো ঈদের আগেই পরিশোধ করা। যদি কোনো কারণবশ দিতে পারেন না, ঈদগাহে এসে বাকিটা শেষ করে দেবেন। 13 নম্বর হলো ইয়াতিম ও অভাবীকে খাবার খাওয়ানো। আপনি আমি ঈদের দিন ভালো ভালো খাবার খাবো, আর গরিব এতিম খাইয়েছে কিনা বাড়ির আশেপাশে একটু খবর নেবেন। অবশ্যই যদি কেউ বাজার কাট করে না থাকে তাকে সহযোগিতা করবেন। 14 নম্বর পয়েন্ট হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। ঈদের আগেই খোঁজ খবর নেবেন। বিশেষ করে ঈদের দিন নামাজ পড়ি মোবাইলে খবর লাগাবেন, হ্যালো বোন ভালো আছো, ভাগনাকে অবস্থা কি, বোন ঈদ কেমন হয়েছে, এইভাবে জামাই থাকলে জামাইয়ের খবর, মেয়ের খবর ইত্যাদি সকলের খবর নেবেন। এই হলো 14 নম্বর গুণ। 15 নম্বর গুণ হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আপনার আশেপাশে কেউ কোনো অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে কিনা এই খোঁজ খবর নিব। 15 নম্বর গুণ হলো। 16 নম্বর গুণ হলো যদি কারোর সাথে মনোমালিন্য থাকে, রাগারাগি থাকে, আগে থেকে কোনো সমস্যা থাকে, সেইটা ঈদের নামাজ পড়ে যেই তার সাথে সেটা শেষ করতে হবে। ভাই আজ পবিত্র ঈদের দিন, আমি যে ভুল করে থাকি তুমি মাফ করে দিও, আসো আমরা রাগা করে লাভ নাই, তুমি আমার ভাই আমি তোমার ভাই। আমার ভাইরা, 17 নম্বর গুণ হলো আনন্দ প্রকাশ করা। শরীয়ত সম্মতভাবে আনন্দ প্রকাশ করা মানে কি, ঈদের নামাজ পড়ে বাড়ি যাব, কাউকে দাওয়াত দেব, খাবে, এই আনন্দ মানে পটকা ফোটানো না, এই আনন্দ মাইনি উলঙ্গ পাহাড় জামা কাপড় পরা না, এই আনন্দ মাইনি ঈদের দিন বড় একটা পর্দায় না হাবা চাবা দেখা, এই আনন্দ এইটা না যে ঈদের পরের দিন নাগরদোলায় ওঠা, ঈদের পরের দিন বিভিন্ন প্রকারের নর্তকীদের নাচ দেখা, এই আনন্দ এটা নয়। ঘোড়া দাপড় দেখা এইগুলো করা যাবে না। আনন্দ মাইনি আল্লাহর শুকরিয়া আদায় করা এবং শরীয়ত সম্মত হবে এই কাজগুলো করা। বুখারী 952 নম্বর হাদিস। আমার ভাইরা, এই হলো ঈদের করণীয়
বর্জনীয় ঈদের দিন আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে ঈদের দিন বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। আমরা যে করণীয় সম্পর্কে আলোচনা করলাম এই অনুযায়ী আপনাকে, আমাকে, আমাদেরকে সকলকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।